দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম সরাসরি মিরপুরে 1 নম্বর হাবিব এন্টারপ্রাইজে। বন্ধুরা এসে দেখলাম নাকি পেঁয়াজের বাজার দর একটু কমেছে। আজকে কথা বলে সরাসরি আপনাদের মাঝে আমি ন্যায্য দামটা তুলে ধরবো। এখানকার আড়তদার ভাইয়ের সাথে কথা বলবো, একদম ন্যায্য দামটা জানিয়ে দেবো সরাসরি কথা বলে। সঙ্গেই থাকবেন। হাবিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বর্তমানে? এই আছে, আল্লাহ পাক রাখছে ভালো, ভালো আছি। বেচা কিনা কেমন চলছে বর্তমানে? বেচা কিনে ঈদের পরে তো একটু আর কি কম কম আর কি। আচ্ছা, যে কমের কারণটা কি একটু বলেন না? সবাই ঈদ করে এসে খালি হাতে, এখন বেতন টেতন পাইবে আবার শুরু করবে ব্যবসা। আগামী মাসে আবার ব্যবসা সুন্দর চলবে। সুন্দর চলবে না? 10-15 দিন এরকমই যাবে ব্যবসা। ভাই পেঁয়াজের বাজারটা কমছে না বাড়ছে একটু বলেন না ভাই? ঈদের বাজার ঈদে যেমন ঈদের 45-47 টাকা ছিল, আচ্ছা, এখন হয়তো 52, 53, 50 এই আর কি। এরকম দাম চলতেছে বর্তমানে নাকি পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার তাহলে কি পেঁয়াজের বাজার কি কমছে? পেঁয়াজের বাজার কমে হালকা 5 টাকা বাড়ছে আর কি। 5 টাকা বাড়ছে, ওই যে অনেকে বলে নাকি কমছে। আবার একটু বেশি ছিল, 55-58 ছিল, এখন একটু 52-53 এরকম। আচ্ছা আচ্ছা, তাহলে তো কমার কমছে। কারণ হইলো জায়গায় কিন্তু বেশি। আচ্ছা, এদিকে সমস্যা হলো আপনার এই যে কাস্টমার নাই, এই কারণে আর কি দাম একটু কম দেয় আর কি। এই কারণে দাম একটু কম, কোনো বাড়াবাড়ি নেই। বাড়াবাড়ি নেই। আচ্ছা ভাই, আপনি ব্যবসার সাথে জড়িত কতদিন আছেন? আমি তো আছি এই জায়গায় ধরেন 6 বছরের কাছাকাছি দোকান দিছি। আচ্ছা, 6-7 বছর অভিজ্ঞতা। আপনি কি বলতেছেন, সামনে কি পেঁয়াজ কি দাম বাড়বে? এমনি আমার আব্বু আর কি অনেক আগে 20 বছর আগে থেকে ব্যবসা করতে। বুঝতে পারছি, তা আপনি এই ঐতিহ্যটা ধরে রাখছেন। আচ্ছা, তো আপনি এই যে অভিজ্ঞতা নিয়ে আপনি একটু বলেন, সামনে কি পেঁয়াজের দাম কি বাড়বে না কমবে? পেঁয়াজের বাজার বাড়ার একটু সম্ভাবনা আছে, যেহেতু রাখি পেঁয়াজ আসবে, রাখি পেঁয়াজ সবাই রাখার চেষ্টা করে, পেঁয়াজের দাম হালকা একটু বাড়ার সম্ভাবনা আছে। হালকা একটু বাড়ার সম্ভাবনা আছে। তার মানে এই সুযোগে এই সুযোগ মানুষের পেঁয়াজ কিনে নেওয়ার। পেঁয়াজ কিনে অবশ্য রাইখা দেওয়া ভালো। রেখে দেওয়া ভালো। রাখি পেঁয়াজ আছে, রাখি পেঁয়াজ ওই হিসেবে রাইখা দিলে পেঁয়াজ উড়িয়া পচে না, নষ্ট হয় না। আচ্ছা, বুঝতে পারছি। শুধু দোকানদারে না নিলে চলবে নাকি? দোকানদার না কিনে মজুত করলে চলবে? দোকানদার এটা তো খাওয়ার জন্য রাখবে, দোকানদার মজুদ এখন সবাই মজুদ করতে পারবে, এখন পেঁয়াজ নষ্ট হবে না আর কি। নষ্ট হবে না? না না, মজুত করলে তো আপনাদেরকে আবার আইনের লোক আসতে দেবে। আমাদের মজুদ করার সিস্টেম নাই, আমাদের কোনো মজুদ করার সিস্টেম, আমরা ওই যে প্রতিদিন বেশি প্রতিদিন আনি, এই সিস্টেমই। না না ভাই, আপনাদের বিষয়টা বলতেছি যারা যে পাইকাররা কিনে নিয়ে আপনাদের কাছে গিয়ে নেবে কি করে, তারা তো মজুত করলে ঝামেলা হবে নাকি? মজুদ করে অবশ্যই জামাল হবে। আপনার মজুদ করা দরকার কি? আপনার যদি আবার সিস্টেম আছে যে দাম বেড়ে কারণে মজুদ করলে কিন্তু দাম বেড়ে যায়। আচ্ছা, ওই যেমন কাস্টমার দাম বাড়ছে, 1 বস্তাতে 2 বস্তা নিয়ে যায়, কি দরকার? আপনি প্রতিদিন 1 কেজি করে খান, বুঝতে পারছি। হাফ কেজি করে খান, সমস্যা কি? হয়তো আপনার দামটা বাড়ে না। আপনি পাইছেন দাম বাড়ছে, বস্তা 2 বস্তা একসাথে নিয়ে যায়, 1 বস্তা। এরকম কাস্টমার 1 বস্তা করে নিয়ে দিতে আছে। 1 বস্তা করে? হ্যাঁ, তা কি দরকার আপনার 1 বস্তা পেঁয়াজ কেনার? বুঝতে আপনি অল্প করে খান, অল্প অল্প করে কিনেন, তো মানুষ কাস্টমার কম খাইবে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে সারিবদ্ধভাবে করে দাঁড় করানো আছে, এগুলা কত করে বিক্রি করতেছেন পেঁয়াজ আজকের বাজারে? এগুলো হলো দেশি পেঁয়াজ আছে আপনার 52-55 এরকম আর কি। এইটা না, এটা? জি জি, এটা দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ 55 টাকা, আর ওইটার লগে আছে 52 টাকা। এটা 52 টাকা? খরচ পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো ফরিদপুরের। ফরিদপুরের কি পেঁয়াজ? এটা ফরিদপুরের করস পেঁয়াজ আর কি। ফরিদপুরের করস পেঁয়াজ, বুঝতে পারছি। আর আর এটা আপনার দেশি পেঁয়াজ। আপনার কি হালি পেঁয়াজ? হালি পেঁয়াজ, এখন হালি ছাড়া কোনো পেঁয়াজ নেই। পাবনা থেকে আসে না, শুধু হালি পেঁয়াজ না? আচ্ছা, বুঝতে পারছি। ভাই আলুর বাজারের বিষয়টা জানেন না? ভাই আলুর বাজার কি খবর? বাজার গরম, প্রচুর গরম। প্রচুর গরম? প্রতিদিন 2টা করে বাড়তেছে দাম। প্রতিদিন 2 টাকা করে বাড়তেছে? ঈদের পরে ছিল, ঈদের আগে ছিল 38, 37, 36 এরকম দাম ছিল আলুর বাজার। এই ঈদের পরে 42, এখন 45, রাজশাহী আলু 48। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে সাদাটা কত বিক্রি করতেছেন ভাইজান? সাদাটা 44-45 টাকা। 44-45 টাকা। আর এই যে লালটা? লালটা একই দাম। লালটা একই দাম? ভাইজান আপনি আমাদেরকে এটা শুধু বিক্রমপুরের আলু, রাজশাহী আলু হলো 48 টাকা। রাজশাহীর আলু 48 টাকা? মুন্সিগঞ্জের আলুটা আছে কিনা আপনাদের? এটা মুন্সিগঞ্জ, বিক্রমপুর মুন্সিগঞ্জ এক জায়গায়। এক জায়গায়? আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমাকে দেশি রসুনের খবরটা একটু জানান না আমাদের? দেশি রসুন আপনার 150 টাকা হয়েছে, নাটোরটা 150 টাকা নাটোরটা? আর ফরিদপুরটা আছে 130 টাকা। ভাই এই যে একটু দামটা বাড়ার কারণটা একটু বলেন না আমাদেরকে? দেশি রসুনদের এখন চাহিদা বাড়তে আছে, যেহেতু আপনার তাই জন্য একটু শুকনা পেঁয়াজ, এখন রসুনও শুকিয়ে রাখতে আছে, রাখির সময় আছে রসুন। বুঝতে পারছি। রাখার সময় যে সময় রসুনটা, ওই সময় দাম বাড়ে। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।